ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমার বাড়িতে মা আসছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আসেন আমরা দেখি কিভাবে। দিদিরা, আজকে আমি পনির ভাপানো বানাচ্ছি। আপনারা দেখুন কি কি দিতে হয়, আপনারা সঙ্গে থাকুন। 4 মগজ দিয়েছি 3 চামচ, পোস্ত দিয়েছি 2 চামচ, কাজু কিশমিশ 3 চামচ, আর কাজু বাদাম পরিমাণ মতন দিয়েছি, আর লঙ্কা দিয়েছি। আপনারা পরিমতন ঝাল খেতেও পারেন বা কমও দিতে পারেন, এটা আমাদের অনুমান, আমরা দিয়েছি। পোস্ত নিয়েছি, 4 মগজ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, লঙ্কা নিয়েছি, কিশমিশ নিয়েছি, সব একসঙ্গে আমি বেটে নিচ্ছি। 4 মগজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পোস্ত নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, একসঙ্গে বেটে নিচ্ছি। দিদিরা, এখন আমাদের মশলা বেটে হয়ে গেছে। এখন আমরা মশলাটা মেখে দিয়ে দিচ্ছি টিফিন বাটিতে। আপনারা পারলে টিফিন বাটিতেও করতে পারেন, নইলে এমনি এসে অন্য বাসনও করতে পারেন। আমরা টিফিন বাটিতে করে নিচ্ছি। তারপর কাজু বাদাম, কিশমিশ, 4 মগজ, লঙ্কা, নুন। এখন আমাদের মশলা বাটা হয়ে গেছে। এখন আমরা ভাপে বানিয়ে নিচ্ছি। এখন নুন দিচ্ছি, বুঝলি কি বলবো। এখন মশলা মেখে নিচ্ছি, মেখে নুনটা দিচ্ছি। নুন 1 চামচ দিচ্ছি, আপনারা পারলে 2 চামচও দিবেন, নুন বুঝে দিবেন। নুন দিয়ে দিয়েছি। এখন সরষের তেল দিচ্ছি, আমরা পরিমতন মান দিচ্ছি। আপনারা পারলে কম দিতেও পারেন বা একটু বেশি খেলে বেশি দিতে পারেন। অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি, আপনারা হলুদ দিতেও পারেন, নাও পারেন। এখন সব মিলিয়ে মিশে মেখে নিচ্ছি। এখন আমাদের পনির ভাপানো হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। দিদিরা, এখন আমি ঢাকনাটা খুলে দেখছি কেমন হচ্ছে। দিদিরা, এখন দেখেন আপনারা কেমন হয়েছে। এটা কমু।